আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বিএনপি আসলে অর্জন করার জন্য কতটুকু প্রচেষ্টা গ্রহণ করেছিল, এই প্রশ্নটা আগে আসে, তাই না? প্রস্তুতিটা কেমন ছিল? হ্যাঁ, মানে অর্জন করার জন্য জি। যে একটা তা এখন আপনি তো কোনো একটা কাজ করে সবসময় আমরা দেখি রাজনীতিতে একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ, তাই না? এমনিও যদি আপনি কোনো কিছু করতে চান একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ লাগে, তো এই যে ওয়ার্ম আপ এক্সারসাইজটা বিএনপি কিন্তু করেনি। অর্থাৎ হরতালের পূর্ব প্রস্তুতি, যেটা মানুষকে জানানো, মানুষকে অর্গানাইজ করা, তাই না? এইগুলো যে করা, এই আপনি যে ইস্যুটা নিয়ে যে হরতাল করলেন, এই ইস্যুটা নিয়ে কেন হরতাল করলেন, এটা হয়তো আপনি আমি বুঝি বা আমাদের আলমগীর সাহেব বোঝে, কিন্তু সাধারণ মানুষ কতটুকু বোঝে যেটা কেন এটা করার দরকারটা কি? পার্লামেন্টের কাছে তো ক্ষমতা দেওয়া হচ্ছে, তাই না? আগেও ক্ষমতা ছিল এবং নীতিগতভাবে অনেকেই হয়তো সমর্থন করবে না, যে মানে নীতিগতভাবে তো অনেকেই সমর্থন করে যে পার্লামেন্টের কাছে এই ক্ষমতাটা থাকা দরকার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবার অনেকেই এটা সমর্থন করে না। যেমন যারা এই সংবিধান প্রণেতা, তারাও বিরোধিতা হ্যাঁ, করছে। তারাও কিন্তু বিরোধিতা করেছে। মানে এটা এই হলো- বিষয়টা সাধারণ মানুষের সাথে সম্পর্কটা দূরবর্তী, তাদের সাথে সরাসরি হ্যাঁ। সম্পর্কযুক্ত বিষয়ে হরতাল হলে তো তারা অনেক বেশি আঘাত হ্যাঁ, হতো। এই জন্য তাই না, এই হচ্ছে ব্যাপারটা। এখন সেই জিনিসটা হয় নাই, কিন্তু অথচ গুরুত্বপূর্ণ ইস্যু হয় নাই, এটা শক্ত আমি মনে করি। আমি আমি আমার প্রতিবাদের ভাষাকে আমি এখানে কথা বলি, আমার লেখায় লিখি, সেটা আমি করছি। কিন্তু এইটা রাজনীতিবিদরা বা অন্যরা বা উকিল মুক্তাররা কেউ কিন্তু এই জিনিসটা শক্তভাবে করে নাই। এখন যে কারণে ওই যে আমি যে কথাটা বললাম যে একটা আমি কিছু অর্জনের প্রচেষ্টা কতটুকু নিয়েছিলাম, এর থেকে মনে হয় যে অর্জনের প্রচেষ্টাটা খুব ছিল না। হঠাৎ করে একটা হরতাল ডাকা হলো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি তো মানে যখন এই বিলটা নিয়ে আসা হয় বা যখন প্রস্তাবটা ওঠে বা যখন এটা স্ট্যান্ডিং কমিটি ছিল, তখন আপনি তো এটা নিয়ে আলোচনা করবেন, মানুষের প্রস্তুতি করবেন, প্রস্তুত করে তারপরে আপনি যেদিন বিলটা পাস হবে ওই দিন আপনি হরতাল করবেন। ধাপে এই তো, ধাপে গিয়ে একদম চূড়ান্ত তাই পর্যায়ে না? যাওয়া। এই তো ব্যাপারটা, এটা একটা ব্যাপার, এটা হয় নাই বলে আমি মনে করি। 2 নম্বর হচ্ছে যে এইটা হচ্ছে মানে এই 5ই জানুয়ারির পর প্রথম মানে হরতাল বিএনপির প্রথম হরতাল। এখন আপনি প্রথম একটা হরতাল করতে গিয়ে যদি আপনার প্রথম পারফরমেন্সটাই যদি মানে সুবিধাজনক না হয়, সফল না হয়, তাহলে কি থাকে? এর পরের কর্মসূচিগুলো নিয়ে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন জাগে, না কতটুকু করতে পারবেন। তো এর ফলে আমি মনে করি, আমি যেটা মনে করি যে আপনি যে কথাটা প্রথমে বলেছিলেন সেটা হচ্ছে যে এর ফলে মানুষের ভিতরে নানান আশঙ্কা, নানান কল্পনা কাহিনী এই সমস্ত তো হবে। আমার ধারণা সরকার যত যাই বলুক, সরকার তো মানে মোটামুটি খুব ভালো অবস্থানে আছেন, তার তো কোনো চিন্তা সবকিছুই তার ভাবনা, হ্যাঁ, নিয়ন্ত্রণে। তার জি। নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, একবার এই পকেটে কিছু রাখে, আবার ওই পকেটে কিছু রাখে, এখন আবার বিএনপিকে ভাঙ্গাভাঙ্গি করার একটা ব্যবস্থা হচ্ছে। আমরা এই ভাঙাভাঙির জায়গাটায় আসবো। আমি ভেবে আপনার কাছে আমি এই শেষ কথাটা বলে দিচ্ছি। কাজে এইটা বিএনপি যদি তার হরতালের মাধ্যমে যদি একটা উত্তাপ সৃষ্টি করতে পারতো, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতো, তাহলে এটা নিয়ে হয়তো নানান রকম আশঙ্কার ব্যাপার ছিল। কিন্তু সেই উত্তাপ, সেই মানে উত্তেজনা এবং সেই রকম একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে নাই বলেই আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারও নিরুদ্বেগ এবং সাধারণভাবে মানুষও কিন্তু নিরুদ্বেগ। মানুষ প্রত্যাশা করলেও তাদের সেই প্রত্যাশার কোনো হয় নাই। জি।